রেকর্ড চলছে। আচ্ছা, এটা হ্যালো, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তবে এটাই সাউন্ডের সিস্টেম এটা তো একটা অনেক ভারী জিনিস। আচ্ছা, দেখেন আমরা কাপ যদি বানাই, প্রথমে একটা সিলিন্ডার নিয়ে এখানে সেগমেন্ট যাই আছে সেটা আমরা কনভার্ট করবো এইটেবল পলিসি। দেন এটা একটা শেপ ক্রিয়েট করবো আমরা। সিলেক্ট স্কেল দিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে আসা হলো। এই এখান থেকে একটা হ্যান্ডেল এই পর্যন্ত আসবে, ঠিক আছে। তো আমরা একটা লাইন ড্র করি ওর হ্যান্ডেলের জন্য। এই এই লাইনটাকে প্রয়োজনে একটু এডিট করে নিতে হবে। ধরেন এরকম আসছে F4। আমরা হ্যান্ডেলটা যদি এখান থেকে বের করতে চাই তাহলে কি করবো, দেখতে হবে যে এটা কোন পলিগনটা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখানে কোনটা আছে, এইটা অ্যাকচুয়ালি আছে। তো এই সাইডে এটা হচ্ছে না। হ্যাঁ, মানে এই যে আমাদের এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি এর এটাকে একদম সেন্টারে নিয়ে আসি, এটা দেখেন এই প্লেনটা এক্সিসের উপর লম্বভাবে আছে। এখন আমরা এখান থেকে যদি হ্যান্ডেল বের করতে চাই, হ্যান্ডেলটা কিন্তু বাঁকা হবে, তাই না। আমাদের এমন একটা ফেস বা পলিগন সিলেক্ট করতে হবে যা নাকি এই এক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, আর সেটা হচ্ছে এটা। এই জন্য আমাদের এই যে লাইন আমরা ড্র করছি এটা অ্যাকচুয়ালি এই সাইডে না করে আমাদের লেফটে করতে হবে, অর্থাৎ এই ভিউ পোর্টে। এই ভিউ পোর্টে যদি আমরা ড্র করি তাহলে দেখেন কি হচ্ছে। Yes, এখন কিন্তু এই এক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করা একটা পলিগন আমরা পাচ্ছি, রাইট। এখন এটা স্টেট আসবে, আমরা এই পলিগনটা সিলেক্ট করব, তারপরে এই লাইন বরাবর আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড অ্যালং এসপি লাইন কমান্ড অ্যাপ্লাই করে আমরা দেখি কমান্ডটা কোথায় আছে। এক্সট্রুড অ্যালং এসপি লাইন, ঠিক এসপি লাইন, ঠিক আছে। এবার এখানে চাইলে নাম্বার অফ সেগমেন্টস আমরা কম বেশি করতে পারি, এটা প্রয়োজন নাই। এবার আমাদের এটা এডিট করার পালা। আমরা আগে হ্যান্ডেলটা ঠিক করি। এটা এডিট করার জন্য দেখেন এই ভার্টেক্সগুলো সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসছি, কারণ এর সাথে একটা জয়েন্ট দিতে হবে। এটা ব্রিজ করে আমরা এই জয়েন্টটা তৈরি করব। এখন আমরা লাইনটাকে একটু এডিট করছি, প্রেস করে সেগমেন্টগুলোর অবস্থান, সেগমেন্টগুলো যাতে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে তাদের যে পাথটাকে সঠিকভাবে ফলো করে সেভাবে আমরা সেট করি। তো যদি প্রয়োজন হয় এখানে আমরা আরো সেগমেন্ট ক্রিয়েট করে নিতে পারি, তাই না। এবার আমরা যে কাজটা করব, এই পলিগন বোর্ডে যে এই পলিগন তো সিলেক্ট আছেই, আমরা এই পলিগনটা সিলেক্ট করব এবং ব্রিজ কমান্ড দিব, তাহলে এটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। ওকে, তো এই
এবার দেখেন এটা টপ ফেসটা সিলেক্ট করার পর এই পলিগনটা সিলেক্ট করার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইনসেট কমান্ড চুজ করবো। ইনসেট অপশনে যেতে পারেন, এটা যে আমরা ভিতর দিকে নিয়ে আসতে পারবো, এই হচ্ছে ইনসেট। ঠিক আছে, এটা নতুন কমান্ড না, ইনসেট। ওকে, অ্যান্ড দেন রাইট বাটন ক্লিক করে এক্সট্রুড, নেগেটিভ এক্সট্রুড হবে। অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই, আমরা কয়েক ধাপ অ্যাপ্লাই করতে পারি। অল্টার এক্স দিয়ে আমরা এক্সট্রে মোডে যে দেখতে পারি যে এটা কিভাবে যাচ্ছে। ওকে, দেন স্কেল দিয়ে এটাকে আমরা একটু ছোট করলাম। আবার অল্টার এক্স, এক্সট্রে মোড থেকে বের হয়ে আসলাম। রাইট বাটনটা কাজ করছে না কোনো কারণে, যাই হোক। তো এটা ইনসেট করতে হবে, এখানে আমরা ইনসেট কমান্ড পাবো। অ্যাপ্লাই অ্যাপ্লাই, আমরা কয়েক ধাপ ইনসেট করলাম। তো সেম কাজ আমরা বটম পলিগনের জন্যও করব। ইনসেট, ওকে, অ্যান্ড দেন এক্সট্রুড। এতটুকু আবার ইনসেট, অ্যাপ্লাই আছে। ওকে, তো দেখেন আমাদের একটা কাপের জন্য যা দরকার ছিল আমরা সেই জিনিসগুলো করে ফেললাম। এখন এটাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন নিচ্ছে না কোনো কারণে, যাই হোক, আমরা মডিফায়ার থেকে টার্বো স্মুথ চুজ করলাম এবং ইটারেশন 2 এর উপরে যাবেন না, তাহলে ঝামেলায় পড়বেন। এই যে আমরা খুব স্মুথ একটা কাপ বা মগ পেয়ে গেলাম, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ এটা বানান। এই মডেলটা যদি বানাইতে পারেন তাহলে দুনিয়ার সব পলি মডেল বানাইতে পারবেন, কারণ এটার মধ্যে মোটামুটি আমাদের পলি মডেলিং এর যতগুলো গুরুত্বপূর্ণ কমান্ড, বেশিরভাগ কমান্ড এখানে চলে আসছে। আরো কিছু কমান্ড আছে, বাট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কমান্ডগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, কিন্তু এটা তো রেকর্ড আছে, এই জন্যই তো। যেহেতু রেকর্ড আছে আপনারা একটু রিপিট করেন, হয়ে যাবে। 2-3 বার শুনলে এটা বুঝতে পারবেন। তারপরে না বুঝলে আমি আবার কমাবো। আমি দেখতে চাচ্ছি যে, কারণ আমরা একটু দ্রুত যদি আমি দেখাই তাহলে আমরা বেশি জিনিস আমি দেখাইতে পারবো, বুঝছেন? হ্যাঁ, আপনারা এটা একটু রিপিট করবেন বারবার, দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, ইনসেট, এক্সট্রুড তো আমরা জানি, এক্সট্রুড আমরা আগে দেখছি না, ব্রিজ এবং এক্সট্রুড তো আমরা আগে দেখছি। এখানে শুধু ছিল ইনসেট। ইনসেটটা 2 বার ইউজ করা হয়েছে 2 ক্ষেত্রে। তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, না বুঝলে আমি আবার দেখাবো। হ্যাঁ, ভিতর দিকে নিয়ে আসি, ঠিক আছে।